পাকিস্তানের ভূখণ্ডে ভারতীয় বিমান হামলা ও যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। ভারতীয় সময় ৬ মে মধ্যরাতে চালানো হামলায় রাফাল যুদ্ধবিমান ছিল ভারতের প্রধান আক্রমণ অস্ত্র। পাকিস্তান দাবি করেছে তারা ৫টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে ৩টি ফরাসি প্রযুক্তিতে নির্মিত রাফাল। ভারত যুদ্ধবিমান বিধ্বস্তের কথা স্বীকার করলেও এগুলো ভূপাতিত করা হয়েছে কিনা তা নিশ্চিত করেনি। তারা বলছে তাদের ৩টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে এগুলোর মধ্যে রাফাল ছিল কিনা তা তারা জানায়নি। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা শুরু হয়। এখন তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে। পহেলগাঁওয়ে হামলার ১৫ দিনের মাথায় ৬ মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। দেশটি এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর। ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধবিমানকে ঘিরে ভারতের উচ্চাশা বহুদিনের। কূটনৈতিক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে প্রায় $৭৪০ কোটি বিনিময়ে ২৬টি রাফাল মেরিন কেনার চুক্তি চূড়ান্ত করেছিল ভারত, যা INS বিক্রান্তে মোতায়েন করা হবে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলে ৯টি সন্ত্রাসবাদী অবকাঠামো ছিল এই হামলার মূল লক্ষ্য। পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি দিল্লিতে এক ব্রিফিংয়ে বলেন, আমরা আন্তর্জাতিক মানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টার্গেট নির্ধারণ করেছি। অপারেশনটি ছিল মাত্র ২৫ মিনিটের, কিন্তু অপারেশনের রাফাল ছিল আমাদের প্রধান ভরসা। প্রশ্ন উঠছে, কেন ভারত প্রথম ধাপে রাফেল ব্যবহার করল? নিরাপত্তা বিশ্লেষকদের মতে সীমান্তে যুদ্ধাবস্থা শুরু হতেই ভারত চেয়েছে শক্তিমত্তা দেখিয়ে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে। অবসরপ্রাপ্ত বিমান বাহিনী কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল কপিল কিশোর বলেন, রাফালের ক্ষেপণাস্ত্র পরিসর, রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি ও স্ক্ল্যাপ ক্রুজ মিসাইলের কারণে এটি পাকিস্তানের প্রতিরক্ষা ছিন্ন করতে সক্ষম। পাকিস্তান জানে এয়ার সুপিরিয়রিটি রাফালের কাছেই। এই সময়ে রাফেলের ব্যবহার রাজনৈতিক বিতর্কেও উস্কে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় মেয়াদের শুরুর দিকে রাফাল চুক্তিকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বরাবরই অভিযোগ করে আসছিলেন এই চুক্তিতে দুর্নীতির গন্ধ রয়েছে। তার দাবি, এই চুক্তিতে এক একটি রাফেলের দাম ছিল ১৬০০ কোটি রুপি, যেখানে ইউপিএ সরকারের সময় দাম ছিল প্রায় ৫৭০ কোটি রুপি। এবারের হামলায় রাফেলের নেতৃত্ব নেওয়া মোদির জন্য একদিকে সামরিক সক্ষমতা প্রদর্শনের সুযোগ, অন্যদিকে আবার পুরনো বিতর্ককে নতুন করে সামনে আনার আশঙ্কা। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল বাবর ইফতেখার রয়টার্সকে জানান, আমরা ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছি। এর মধ্যে ৩টি রাফেল, একটি সু-30 ও একটি MiG-29। ভারত আত্মবিশ্বাস নিয়ে হামলা করেছিল, কিন্তু আমাদের পাল্টা প্রতিক্রিয়া ছিল ততটাই শক্তিশালী। কিন্তু পাকিস্তানের দাবি যদি সত্যি হয়, যদি তারা রাফেল যুদ্ধবিমান ভূপাতিত করে থাকে, তবে তা হবে ভারতের জন্য বড়সড় এক ধাক্কা। যে রাফেল নিয়ে এত দম্ভ, এত গর্ব ভারতের, সেই রাফেল কিনা শুরুতেই মুখ থুবড়ে পড়ল।